চাচ্ছু, খবরদার, খবরদার জানোয়ারের বাচ্চা, আর একটা টোকাও দিবি না। আমাদের বাড়িতে চোর ধরা পড়ছে, তাই পিটাচ্ছি। আপনি কে? বেয়াদব, তুই আমাকে চিনিস না? আমি কে? হ্যাঁ, চিনি। তুই সেই হত্যাকারীর ভাই রানা চৌধুরী। তোরই বড় ভাই শুধুমাত্র একটা গরুর জন্য আমার দুলাভাইকে হত্যা করেছিল। ঠিক ঠিক ঠিক। আমি অস্বীকার করছি না, কিন্তু তুই ভালো করে জানিস কেন সেদিন আমার ভাই গুলি চালিয়েছিল। শুধুমাত্র নিজের মান সম্মান রক্ষা করার জন্য। হ্যাঁ, আপনার মান সম্মান আমার জানা আছে। যদি মান সম্মানই থাকে, তাহলে কেন আপনার বাতিজা চুরি করার জন্য একজন মন্ত্রীর বাড়িতে গভীর রাতে প্রবেশ করবে? খবরদার, আমার ভাতিজাকে চোর বলবি না। চোর বললে গুলি করে মেরে ফেলবো। রানা চৌধুরী, গুলি শুধু তুমিই করতে পারো না, আমিও করতে পারি। মহান নেতা, আপনার কাছে আমার একটি প্রশ্ন। কোন লোভে, কি চুরি করতে আপনার ভাতিজা গভীর রাতে আমার বাড়িতে ঢুকেছিল? জবাব দিন। চুরির জন্য নয়, হয়তো আপনার ভাগ্নির কোনো প্রেম ভালোবাসার ইশারায় আপনার বাড়িতে ঢুকেছিল। অসম্ভব! একজন খুনির রক্তের সাথে আমার রক্তের, না না, আমার রক্তের প্রেম ভালোবাসা কোনোদিন হতে পারে না। তাছাড়া তোর রাজনীতি আমার রাজনীতি সম্পূর্ণ আলাদা। শুধু রাজনীতি কেন, সবকিছুই আলাদা। ৭১-এ তোর সাথে যুদ্ধ করেছিলাম, সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। স্বাধীনতার পর তোর দুলাভাইকে হত্যার জন্য আমার ভাইয়ের ফাঁসি হয়েছিল, সেটাও কি অ্যাক্সিডেন্ট? আজ ৯৯ এসে আমার ভাতিজাকে বানিয়ে দিলে চোর। ক্ষমতা যখন আছে তখন ওকে পেটা জেলে দে, দেখি আমি কি করতে পারি। দাঁড়া! তোর ভাতিজাকে জেলে দিলে তো হরতাল দিবি, রাস্তায় গাড়ি ঘোড়া ভাঙবি। তুই তোর ভাতিজাকে নিয়ে যা এবং সাবধান করে দে, ও যেন কোনোদিন এ বাড়ির দিকে পা না বাড়ায়। আমার মৃত বোনের কসম দিয়ে বলছি, তাহলে ওকে আমি গুলি করে মেরে ফেলব। আরে রাখ, আমি আমার মৃত ভাইয়ের কসম দিয়ে বলছি, তোর বাড়ির দিকে পা বাড়ালে আমি নিজেই ওকে গুলি করব। আর তুইও তোর ভাগ্নিকে সামলে রাখিস। তেল আর পানির যেমন কোনোদিন মিল হয় না, নয়ন আর কবিতার মিলও কোনোদিন তেমনি সম্ভব নয়। কথাটা মনে রাখিস। ও আমার কেউ না, ও আমার সব শেষ করে দিয়েছে। আমার মান ইজ্জত আর কিছুই রইল না। চাচ্ছু, আমাকে তুমি মেরে ফেলো চাচ্ছু, আমাকে তুমি মেরে ফেলো। কেন আমি কবিতাকে ভালোবাসলাম,